গরুর মাংসের তেহারি তো এমনিতেই অনেক মজা, তার উপরে যদি হয় পুরান ঢাকা স্টাইলের তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে আজকে আপনাদের সাথে তেহারি রেসিপি শেয়ার করি। যদিও আমি রান্না করিনি, আমার আম্মু রান্না করেছে, তবে আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। তেহারির জন্য আম্মু প্রথমে গরুর মাংসগুলো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে শিখে নিচ্ছিলাম সব। আমি যেদিন রান্না করব সেদিন আপনাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? দেখুন, আম্মু এতক্ষণ রসুন দিতেই ভুলে গিয়েছিল, এখন তাড়াতাড়ি করে রসুনটা অ্যাড করে নিল। মাংসে দুধ দেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই না? এরপর ভালোভাবে মিশিয়ে এটা কিছুক্ষণ জালে দিয়ে আমরা নাস্তা করতে চলে গেলাম। আজকে হঠাৎ করে ইন্ডিয়া সিঙ্গারাগুলোর কথা খুবই মনে পড়ছিল। ওই সিঙ্গারাগুলোর সাথে একটা করে কাঁচা মরিচ দিত, অনেক ঝাল হতো ওই মরিচটা। তাই ভাবলাম যে হোটেল থেকে কিছু সিঙ্গারা নিয়ে আসি, আর আমাদের গাছের কাঁচা মরিচগুলো সেম ওই যে ইন্ডিয়ার কাঁচা মরিচগুলোর মতো, তো গাছ থেকে কিছু কাঁচা মরিচ নিয়ে আসলাম সিঙ্গারার সাথে খাওয়ার জন্য। ইন্ডিয়ার ওই স্বাদটা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশে সিঙ্গারা আর ওই সিঙ্গারাগুলোর মধ্যে অনেক তফাৎ। ওই সিঙ্গারাগুলোই ছিল অনেক মজার। দেখুন, আপনাদের সাথে সিঙ্গারা নিয়ে গল্প করতে করতে এদিকে তেহারি হয়ে গিয়েছে। দেখুন, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ ছিল। আচ্ছা, আপনারা কে কে ডিমের কুসুমটা অনেক বেশি পছন্দ করেন? আমার কিন্তু ডিমের এই সাদা অংশ থেকে কুসুমটাই সব থেকে বেশি মজা লাগে। আমি ডিমের সাদা অংশটা খাইও না তেমন, আর কুসুম তো মনে হয় আমার না খেলে চলেই না। তেহারিগুলো এত গরম ছিল যে গরমের জন্য ঠিক করে হাত দিয়ে ধরতেও পারছি না। এই যে দেখুন, আরোহীকে যখনই বলেছি তোমাকে ভিডিও করব তুমি খাও, তখনই ও কি ঢং করছে। আমি যখনই কোনো কিছু ভিডিও করতে যাই তখনই ও তাড়াতাড়ি আমার কাছে চলে আসে যে আপনি আমাকেও একটু ভিডিও করো। ও এসে সবসময় আমাকে এমন ভাবে বলে, তখন ওকে আর ভিডিও না করে পারাই যায় না। আপনাদের আরোহীকে কেমন লাগে জানাবেন কিন্তু। ভিডিও করতে করতে আমারই খাওয়া হচ্ছে না। আপনারা যে আমাকে মরিচ খেতে দেখছেন, আসলে আমি কিন্তু মরিচ তেমন একটা বেশি খাই না। ভিডিও করছি দেখে এখানে দেখানোর জন্য খাচ্ছি। আমি একদমই ঝাল খেতে পারি না, তার উপরে এই মরিচগুলো ছিল আমাদের গাছের অনেক ঝাল মরিচগুলো। এখানে দেখিয়ে দেখিয়ে মরিচগুলো যে কামড় দিয়ে দিয়ে খাচ্ছি, কিন্তু আমার তো জানটা বের হয়ে যাচ্ছিল তখন। এরপর বিকেলে আমি আর আম্মু শপিং এ গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। আমার আপু এসেছিল জাপান থেকে, ওরা বেশি দিন থাকতে পারেনি, দেশে চলে যাচ্ছে, তাই ওদের জন্য কিছু শপিং করেছি। আমার বোনের মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি। এই সারাটা আমাদের এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল, আর এই কালারটা কিন্তু এখন অনেক বেশি চলছে আর অনেক বেশি সুন্দরও এই কালারটা। আপনাদের কাছে কেমন লাগে এই কালারটা আর এই ড্রেসটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। এই ড্রেসটার হাতের ডিজাইনটা অনেক সুন্দর, আর আমার আরো ছোট একটা কিউট ভাগ্নি আছে, ওর জন্য এই ড্রেসটা নিয়েছি। সেম ডিজাইনের আমারও একটা ড্রেস আছে, আপনারা আমার থাইল্যান্ডের ব্লগে দেখতে পাবেন অবশ্যই। আর এই শালটা কিন্তু আমার আপুর জন্য কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, আর এই টি শার্টটাও ভাইয়ের জন্য কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, আর এই টুপিগুলো আমরা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। কাশ্মীরের শপিং গুলো কিন্তু আপনারা আগের ব্লগগুলোতে দেখতেই পেয়েছিলেন, তাই এখন আর খুলছি না। আর আমার একটা মাত্র ভাগিনার জন্য এই টি শার্টটা আর এই প্যান্টটা নিয়েছি। যে গরম পড়ছে তাই একটা আইস ললি নিয়ে নিলাম দোকান থেকে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।